হ্যালো শাহজাদপুরবাসী, আজকে আমরা গিয়েছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে শাহজাদপুরের কাছারি বাড়িতে। সেখানে ছিল নাচ গান, কবিতা আবৃত্তি এবং নাটক, এছাড়া আরো ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখানে ঢোকার আগে সবাই নজর কাড়বে এই কারুকার্য ভরা লেখাগুলো আর সাথে তাদের আলোকসজ্জা। আমি গিয়েছিলাম বিকেল 4টার দিকে, তখন আলোকসজ্জাগুলো চালু করা না হলেও এই সৌন্দর্য কখনো কমছিল না, বরঞ্চ আমি এর অথেন্টিক ভাইব এবং অথেন্টিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি যেহেতু অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগে গিয়েছিলাম, তাই তখন মানুষজন আসা শুরু করতেছিল। আর এর মধ্যে কাছে এবারে প্রায় ভরে গেছে, আর কি হিউজ পরিমাণ সামনে বাড়বে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো ঘুরতে ঘুরতে পিছিয়ে তাকে দেখে আমার ভাগ্নি নাই, মানে আমি ভাবছি তো হয়তো হারিয়ে টেরিয়ে আছে। এখন এদিকে তাকে দেখে সাংবাদিকরা ধরে উল্টোপাল্টা প্রশ্ন করা শুরু করছে। প্রথমে তারা ভালো ভালো প্রশ্ন করলেও আমার ভাগ্নি যেহেতু ট্যালেন্টেড, সবকিছু ভালো ভালো উত্তর দিচ্ছিল এবং তারা ইমপ্রেস হচ্ছিল। কিন্তু একটু পরে দেখলাম তারা উল্টোপাল্টা প্রশ্ন করছে, জাস্ট ভাইরাল হওয়ার জন্য। প্রথমে আমি ফানিভাবে নিলেও পরে দেখছিলাম না, এটা ভালো হচ্ছে না, পরে ওকে এখান থেকে নিয়ে চলে আসি। আর তারপর আমি ব্লগটক বন্ধ করে টিকটক বানানো শুরু করে দেয়, একটা স্লো মোশনের রিলস বানাচ্ছিলাম আর কি। তো টিকটক পিকটিক তোলার পর আমরা এদিকে এসে দেখি পা ফেলার জায়গা নাই। তারপর আমার চোখে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে ওইদিকে একটা ফটোজোন তৈরি করা হয়েছে। ভাবলাম কয়েকটা ছবি তুলে আসি, কিন্তু এদিকে যত ভিড়, পরে সিরিয়াল দিয়ে লাইন মেনে আমরা পিক তুলতে গেছিলাম শুধু আপনাদের দেখাবো বলে। যেমনটা এখানে দুটো চেয়ার বসে রাখছে পর্যবেক্ষণের জন্য, কিন্তু পর্যবেক্ষক নেই, তেমনি আমার ভিডিও আছে কিন্তু আমার দর্শক নেই। যাই হোক, এখন এইসব দুঃখের কথা বাদ দিয়ে আমরা যাবো বই পড়তে। আর এখানে বই পড়তে দিচ্ছিল ফ্রিতে, আর বাঙালি ফ্রিতে পেলে কিছুই ছাড়ে না। আর আমিও তো এই সুযোগটা ছাড়ি নাই, কয়েকটা বই পড়তেছিলাম। আর বই পড়তে পড়তে আমার মাথায় একটা চিন্তা আসলো, এখানে এতগুলো মোটরসাইকেল রাখা আছে, এই বইয়ের মধ্যে গিয়ে এগুলো ফ্রিতে পাওয়া যাবে। আর এখন আমার অবস্থা একটু দেখুন, এত ভিড়টি ছেড়ে আমি গেছি একটা পিক তুলতে, কিন্তু আমার ফ্রেন্ডে এত বাকে হাসাচ্ছিল, আমি পিক তুলে বাদ আমি হাসতে হাসতে ওখানে লুটে পুটে খাচ্ছিলাম। তারপরে মধ্যে বললাম, ভাই আমার পিক তোর স্বাদ মিটে গেছে, তোর এখন বন্ধ করে, আমি আর পিক টিক তুলবো না। আর আপনাদের যদি একটু ভালো করে দেখায় কি পরিমাণ ভিড় ছিল পিক তোলার জন্য, বিশেষ করে এই পদ্মর যে পুকুর আছে এইখানটায়, এত পরিমাণ ভিড় ছিল, ভাইরে ভাই আমার জীবন শেষ হয়ে গেছিল। পরে আমি ভাবলাম একটু অডিটোরিয়ামের ভিতরে যাই, একটু নাচ গান দেখি। পরে এখানেও দেখি গ্যালজাম, বাংলাদেশ যেখানে আছে সেখানে গ্যালজাম ছাড়া কোনো কথাই নাই। দেখুন এখানে ঢুকতে দিচ্ছে না, এই পিচ্ছে পিচ্ছে চ্যাংড়াগুলো এত সিনিয়রদের সাথে এরকম আচরণ করতেছিল, আমার দেখতে দৃষ্টি করতে লাগতেছিল। গেট ধরার জন্য যদি কাউকে রাখার দরকার ছিল, সেখানে একটা সিনিয়র মানুষের রাখলে ভালো হতো, কারণ এত পিচ্ছে পিচ্ছেদের এইসব কাজ হয় না। তো যাই হোক, গ্যালজাম শেষে আমরা ভিতর ঢুকে ঢুকে দেখি অনেকগুলো জায়গাও আছে, সিটও আছে, বাইরে যেরকম দেখালো গ্যালজাম ভিতর জায়গা নেই, আসলে সেরকম না, ভিতরে অনেকগুলো সিটও ছিল, বসার জায়গাও ছিল, আমরা 3-4 বন্ধু দিয়ে তো সিটেই বসছিলাম। আর অনেক মানুষ বের হতে অনেকগুলো সিট ফাঁকাও ছিল। যাই হোক, এসব বাদ দিয়ে এখন আমরা নাচ গান উপভোগ করি। তো নাচ গানগুলো অনেক সুন্দর ছিল, বিশেষ করে তাদের যে উপস্থাপনা, এটা আমার বেশি ভালো লাগছে। আর তারপর আমরা কয়েকটা নাচ গান উপভোগ করে আমরা বাইরে চলে আসি, কারণ ভিতরে অনেক গরম ছিল। আর এইদিকে এসে দেখি অনেকে শক্তি পরীক্ষা করতেছিল, বুঝলাম না এগুলো মানুষ কি টাকা দিয়ে সব কি করতেছে, টাকা দিব আমি, শক্তি খাটাবো আমি, কিন্তু এখানে কোনো গিফট পাবো না, এখানে একদম ফ্রি ছিল। আমার ভাবলাম ভাই আমার এত টাকা নেই, তোর যাচ্ছে পারে। তবে আমি দেখলাম দুজন ফাটাই ফেলছে, একদম সর্বোচ্চ স্কোর করছে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা কোনো গিফট পায়নি, কারণ এটা ছিল ফ্রিতে খেলা। আর এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা তাদের লাইটিং গুলো জ্বালিয়ে দিয়েছে, আর এত সুন্দর লাগতেছিল, সামনে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর চাইলে আপনারা এখানে আসতে পারেন, কারণ এখানে 3 দিন আয়োজনটা চলবে।